কুষ্টিয়া শহরতলি কানাবিল মোড় এলাকায় মাদকের টাকার জন্য মিম খাতুন নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আকাশের বিরুদ্ধে। বুধবার ভোরে কুষ্টিয়া সোজা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মিম খাতুনের। মিম খাতুনের তানহা নামের 5 বছরের এক কন্যা শিশু রয়েছে। সে হস্তশিল্পের কাজ করত। নিহতর ছোট ভাই আবির জানান, আমার দুলাভাই আকাশ একজন মাদকাসক্ত। সে প্রায়শই মাদকের টাকার জন্য আমার বোন মিমকে নির্যাতন করত। গত 1 জুন আমার বাড়ি জুগিয়া থাকা অবস্থায় আমার দুলাভাই আকাশ আমার বোনের ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে চলে আসে। আমার বোন সেই মোবাইল ফোন নিতে আমার দুলাভাইয়ের বাসায় গেলে তাকে বেধড়ক মারপিট করে এবং গলা টিপে শ্বাসরোধ করে ঘরের ডাবের সাথে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজায়। এরপর স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় আমার বোনকে উদ্ধার করে কুষ্টিয়া সোজা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমার বোনকে আগে অনেক মারধর করছে আমাদের দুলাভাই। আমার বোন সেন্টারে কাজ করতো, করে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনেছিল। অ্যান্ড্রয়েড ফোনটা আমাদের দুলাভাই নিশাভান করার জন্য সেই অ্যান্ড্রয়েড ফোনটা নিয়ে গেছে। এবার আমার বোন ওই অ্যান্ড্রয়েড ফোন নেওয়ার জন্য পিছন গেছে। এবার বাসায় আটকাই দিয়ে বোনকে অনেক মারধর করছে, গলা টিপে ধরছে। যখনই নিঃশ্বাস অত্যাগ হয়ে গেছে তখনই গলায় দড়ি দিয়ে ডাবের সাথে ঝুলাইছে, ঝুলা টান দিছে। তারপরে সেই মানুষজন ডেকে হাসপাতালে ভর্তি করছে। ভর্তি করার পরে 1 তারিখের ঘটনা, আজকে 3 তারিখ, আজকে ভোর 5টার সময় সে মারা গেছে। আগে অনেক মারধর করতো, নিশাভান করে আসে মারধর করতো। আমরা চাচ্ছি তার শাস্তি হোক। মেয়ে আমার মারে বাড়ি ছিল, বুঝছেন, মা বাড়ি ছিল। মেয়ে আমার মা একটা ছাগল দিয়েছিল, সেই ছাগল বিক্রি করে একটা টাচ মোবাইল কিনেছে। সেই টাচ মোবাইল উনিছে, ওই ছেলে ইয়া বাবা খায়, হিরো খায়, বুঝছেন। খালি পরে ওই সেই টাচ মোবাইল নিয়ে চলে গেছে। ওই ইয়া বাবা খাবি কি করবি জানি, বেশি নেশা করবি, নিয়ে গেছে। ওই মিয়া ওই মোবাইলের পিঠ টানে চলে গেছে, খালি পায়ে চলে গেছে। যাওয়ার পরে ওই মিয়া মোবাইলে কারাকারি করেছে, মিয়াকে ধরে মারেছে। মারি তারপরে হচ্ছে মিয়া নিজেই গলায় ধরে নিয়েছে, কি ছেলেই গলা ধরে নিয়েছে, নিজে কানে দেখিনি, চোখও দেখিনি। এখন না বাঁচার পরে ঢাকি ঢুকি নিয়ে আসি হাসপাতালে ভর্তি করেছে, বুঝেছেন। এই হত্যাকাণ্ডের সঠিক বিচার চান নিহতের পরিবার। সুরতহাল করতে আসে কুষ্টিয়া মডেল থানার এসআই কাজী শামসুল আলম জানান, নিহত মিমের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মিম খাতুন, 22 বছর বয়স, বাড়ি বারাদি কানাবিলের মোড়। সেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করছে মর্মে অভিযোগ আসছে। লাশ আমরা কুষ্টিয়া লাশ কাটা ঘরে পেয়ে দেখলাম, লাশের গায়ে আঘাতের চিহ্ন আছে, কিন্তু ক্লিয়ার বলা যাচ্ছে না। পোস্টমর্টম করলে ক্লিয়ার বলা যাবে, বা মৃত্যুর মূল রহস্য উদ্ঘাটন করা যাবে বা জানা যাবে পোস্টমর্টম করার পরে। এটা আমরা বলতে পারছি না এই কারণেই, কারণ ডাক্তারের রিপোর্ট পাওয়ার পরে আমরা ক্লিয়ার বলতে পারবো। তার আগে আমরা কোনো মন্তব্য করতে পারছি না। হাতে আঘাত আছে, পায়ে আঘাত আছে, আর বুকের উপর আঘাত আছে। পোস্টমর্টম করলে ক্লিয়ার বোঝা যাবে। তার আগে আমি কোনো মন্তব্য করতে পারছি না। পোস্টমর্টম ছাড়া কোনো মন্তব্য করা যাবে না।